আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পটলের দুর্দান্ত রেসিপি। পটল দিয়ে যে এই রেসিপিটি বানানো যায় একদম অজানা ছিল, খেতে কিন্তু ভীষণ মজা। যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে ফেলবে, হাত চেটে পুটে একদম। তো কথা বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 5টি বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলো আমি চাকু দিয়ে উপরের চামড়াটা ঘষে ঘষে ফেলে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। এখন আমি এটা মাছ বরাবর কেটে নিব, 2 পিস করে নিব একটা পটল। এখন ভিতরে যে দানাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে বের করে নিচ্ছি। দানাগুলো খেতে কিন্তু ভালো লাগে না, অবশ্যই এটা বের করে নিতে হবে। এখন আমি এটা মাছ বরাবর কেটে নিচ্ছি, পুরাটা কাটবো না কিন্তু, দেখে বুঝতে পারবেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু পুরাটা কাটবো না। দেখে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু বটি দিয়েও করা যায়। একদম ফুলের মতো কেটে নিয়েছি, দেখুন। দেখুন একদম পুরোটা কিন্তু কাটিনি। একইভাবে আমি আরেকটা কেটে দেখাচ্ছি। পুরোটা কাটবো না আমি। তো আরেকটা আমি একইভাবে কেটে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো পটলে ফুলের মতো করে কেটে নিব। তো সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধোবো না। এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন দেখতে একদম ফুলের মতো। এবার এর ভিতর আমি বড় সাইজের 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মশমশা হবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন।
তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে দিচ্ছি। এখানে কোনো আমি পানি ইউজ করব না। এবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে পটলের গায়ে লাগে। দেখতে কতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা। এখন আমি চলে যাব ভাজার জন্য। তো তেলটা আমি গরম করে নিয়েছি। এখন পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। আঁচটা বাড়িয়ে নিলে উপরটা পড়ে যাবে, ভিতরটা একদম হবে না। সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল থেকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম ফুলের মতো কতটা ক্রিস্পি হয়েছে। তা আজ এ পর্যন্তই। অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।